বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। যোগাযোগ, পর্যটন, অবকাঠামো, কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে ঘরে ফিরছে লোকজন। শহরের মধ্যমপাড়া সাঙ্গু নদীর ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মিনারুল হক। সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সাঙ্গু নদীর পানি এখন অনেক নিচে নেমে গিয়েছে এবং সেই সাথে যে বান্দরবানের যে নিম্নাঞ্চল ছিল সেখান থেকেও পানি নেমে গিয়েছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি উজানিপাড়া সাঙ্গু নদীর ঘাট এবং এখানে মধ্যমপাড়া বাজারের পাশেই আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচন্ড এইবারের যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা এটি সাক্ষী রেখে গেছে। এখানে প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়েছে এবং সেই সাথে এই নিম্নাঞ্চলে যারা বসবাস করতো নদীর তীরবর্তী এবং নিম্নাঞ্চলে, সেখানে মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে এবং এই যে ঘরবাড়ি যে ভাঙ্গা রয়েছে এইসবের তারা এখন মেরামতে ব্যস্ত রয়েছে এবং সেই সাথে যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও পুনর্বাসনের চেষ্টা করছে প্রশাসন থেকে। যে গতকাল রাতেই আমাদের যে বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন যে সার্বিক বন্যা পরিস্থিতি পরবর্তী সময়ে যে ক্ষতি হয়েছে, বান্দরবানের ব্যাপক যে ক্ষতি হয়েছে এটা পুনর্বাসন কিভাবে করা যায় এবং যে ভবিষ্যতে পরিকল্পনাগুলো কিভাবে নেওয়া যায় সেটি নিয়ে মত বিনিময় করেছেন। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, বান্দরবানের সাথে যে এই বন্যা পরবর্তীতে সড়ক যোগাযোগ সব দিকে চালু হলেও রাঙ্গামাটির যে সড়ক যোগাযোগ সেটি একটি ব্রিজ ভেঙে যাওয়ায় এখনো সেখানে সরাসরি কোনো সড়ক যোগাযোগ চালু হয়নি এবং সেই সাথে বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত লোকজন রয়েছে তারা এখন চরম কষ্টের মধ্যে এবং সেখানে বিশুদ্ধ পানির যেমন সংকট দেখা দিয়েছে, সেখানে খাবারের সংকট এবং সেই সাথে তাদের ঘর বাড়িগুলো যে ভেঙে গিয়েছে তারা এগুলো নিয়ে এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এটি ছিল বান্দরবানের সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান।